মানে একটা সময় টেলিভিশনে নাটক দেখা একটা প্রচলন ছিল। ওটিটি ইউটিউবে হয়। এই ফোনগুলো দিয়ে কি আসলে আবারও টেলিভিশনে নাটক দেখার যে প্রচলনটা ছিল? আমরা আসলে এই উদ্যোগটা আমি তখন আসলে বলতে পারিনি। অনেক বড় বড় মানুষ আমার সামনে বসেছিল, আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। আসলে আমরা ভুলে গিয়েছি যে আমাদের সবচাইতে জনপ্রিয় মাধ্যম এবং সবচাইতে ম্যাস অডিয়েন্সের যেই জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের টিভি চ্যানেল। সো আমাদের টিভি চ্যানেলকে আমরা আবার কাছে আনতে চাচ্ছি এবং আমরা টিভি চ্যানেলকে আমরা আবার সেই জায়গাটায় দেখতে চাই যেইখানে আগে ছিল। সো টিভি ইজ নট ডেড। সো এরকম একটা সাহসিকতা নিয়ে যেই ফিল্মটা বানানো হয়েছে বা সিরিজটা বানানো হয়েছে সেটা চ্যানেলগুলোতে যাচ্ছে এবং দর্শকরা, আমি আশা করছি দর্শকরা চ্যানেলগুলোতে বসে এই সিনেমাটা দেখবে, এই সিরিজটা দেখবে যেভাবে আমরা আমাদের নাটক সিনেমা আমরা টিভিতে দেখতাম। টিভি আবারও সেইভাবেই ব্যাক করবে শক্তভাবে, ইনশাল্লাহ আশা করছি আমি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে একই সাথে তিনটি চ্যানেলে সিরিজ প্রচার হবে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভবত এটা কি প্রথম হবে? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন। এই পরিকল্পনাটা আসলে কবে থেকে কার মাথায় প্রথম চিন্তা ভাবনাটা আসলে ফারুকী ভাই বা আপনি এরকম কোনো চিন্তা ভাবনা করেছিলেন কিনা আগে? উই আর পার্টনার্স। সো আমাদের চিন্তা ভাবনা দুই ব্রেন থেকেই আসে। এক ব্রেন থেকে আসলে সেই আরেকটা ব্রেন সাপোর্ট করে বা এক্সিকিউট করে। তবে এই চিন্তা আসলে অনেস্টলি স্পিকিং আমরা দুজনই আসলে আলোচনা করছিলাম, আলোচনার উপর বেস করেই আসলে আস্তে আস্তে প্ল্যানগুলো বের হচ্ছে এবং আমরা এক্সিকিউট করার চেষ্টা করছি।